আসসালামু আলাইকুম বন্ধুরা, ইমোতে চলে এসেছে নতুন সব আপডেট। এখন ইমো নিজের অটোমেটিকভাবে সব মেসেজ ডিলিট করবে। মেসেজ বলতে চ্যাটিং বলেন বা ভয়েস মেসেজ বলেন, সব কিছু একেবারে অটোমেটিকভাবে রিমুভ করবে। এই আপডেটটা অনেক আগে হোয়াটসঅ্যাপে এসেছে, যা এখনও অ্যাভেলেবল আছে। সো এখন ইমোতে এই আপডেটটা চলে এসেছে। সো কীভাবে এই হিডেন সেটিংসটা অ্যাপ্লাই করবেন আপনার ইমো আইডিতে খুবই সিম্পল উপায়ে সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। সো এই ভিডিও লাইক বাটনে যদি এখনও হিট করে না থাকেন তাহলে অবশ্যই একটা হিট করে দেবেন। বাই দ্য ওয়ে, এখনও যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। নামাজ যথাসময়ে পড়ে নিও বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। সো এই জন্য আপনার ইমো অ্যাপসটা প্রথমে গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নিতে হবে। সো আপডেট করার পর আপনি এই ফিচারগুলো নতুনভাবে পেবেন, যে আপডেট করার পর আপনি এই ফিচারগুলো অটোমেটিক আপনার ইমোতে পেয়ে যাবেন। সো আপডেট করার পর আপনি কীভাবে কী সেটিং করবেন সেটা এই ভিডিওতে সম্পূর্ণভাবে আপনি বুঝতে পারবেন যদি ভিডিওটা আপনি কন্টিনিউ করেন। সো এই জন্য আপনি এই যে আপনার ইমোতে যে বাম পাশে উপরে কর্নারে আপনার যে প্রোফাইলের ছবি রয়েছে, সো আপনি ছবির উপর ক্লিক করে দেবেন। সো ছবির উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি সেটিং অপশন পাবেন। সো সেটিংয়ের উপর আপনি ক্লিক করে দেবেন। সেটিংয়ের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন। সো এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে দিলে এখানে অসংখ্য অপশন আপনি পেয়ে যাবেন। সো এখানে আপনি একটু নিচের দিকে দেখলে একটু উপরের দিকে আপনি লক্ষ্য করলে এখানে দেখতে পারবেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। সো এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, সো এটা হচ্ছে মূল অপশন। সো এটার উপর আপনি ক্লিক করবেন। সো এটার উপর ক্লিক করলে এখানে আমার এখানে ক্লোজ দেখাচ্ছে, মানে এখনও আমি এই অপশনটা চালু করে নাই। সো আপনারা এখনো এরকম অপশন দেখাবে। সো এখানে 3 ধরনের অপশন দেখাচ্ছে, 1 ডে, 7 ডে, 30 ডে, মানে একদিন ডেলিটা ডেলি এখানে রিমুভ হয়ে যাবে, 7 দিন পর একবার রিমুভ হবে, 30 দিন পর একবার ডিলিট হবে। সো এখন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। সো আপনি মনে করেন ডে 1-এর উপর ক্লিক করে যদি দেন তাহলে মনে করেন আপনার প্রতিদিনের 24 ঘন্টা পর একবার ডিলিট হতে থাকবে। 7 দিন পরে দিলে 7 দিন পর একবার ডিলিট হতে থাকবে। 30 দিন দিলে 30 দিন পর একবার ডিলিট হবে। সো আমি 30 দিনের উপর ক্লিক করে দিচ্ছি। 30 দিনের উপর ক্লিক করে দেওয়ার পর আমি এখন ব্যাগে আসবো। ব্যাগে আসার পর আপনি যে পার্সনের উপর আপনি এই সেটিংসটা অ্যাপ্লাই করতে চান সেই পার্সনের আপনি ইয়েতে যাবেন, সেই পার্সনের আপনি প্রোফাইলে যাবেন। সো মনে করেন আমি এই একটা প্রোফাইলে এটার উপর ক্লিক করতেছি। ক্লিক করার পর আপনি এখানে এভাবে দেখতে পারবেন প্রোফাইলটা। দেখার পর আপনি উপরে যে 3 ডট অপশন দেখতে পাচ্ছেন, অপশনের উপর আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে এই দ্বিতীয় নম্বর দেখতে পাচ্ছেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, সো এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনি 30 ডের উপর দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। 30 ডের এটার উপর যদি ক্লিক করে দেন এটা অটোমেটিক 30 ডের এটা আপনার এই পার্সনটা আপনার 30 ডের ডিসঅ্যাপিয়ারিং মেসেজের উপর কানেক্ট হয়ে যাবে। এবার ঠিক সিনে দেখাবে। সো আপনি একটু ব্যাগে আসবেন। ব্যাগে আসার পর আপনি একটু নিচের দিকে দেখলে আপনি লক্ষ্য করবেন যে এখানে একটা নোটিফিকেশন চলে আসছে। সো এই নোটিফিকেশন মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে 30 দিন পর একবার এখানে সম্পূর্ণভাবে ডিটেলস করে এখানে বলে দিয়েছে, 30 ডের কথা উল্লেখ করেছে। সো এখানে 30 দিন পর একবার অটোমেটিকভাবে এই মেসেজগুলো রিমুভ করে দেবে ইমো কর্তৃপক্ষ, ইমো টিম। সো বন্ধুরা, এভাবে আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপের মতো ইমোতেও আপনি অটোমেটিক মেসেজ রিমুভ অপশনের সেটিংসটা এভাবে আপনি চালু করতে পারবেন খুব সহজেই। সো বন্ধুরা, হচ্ছে আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন নিত্য নতুন টিপস এবং ট্রিক্সের টিউটোরিয়াল নিয়ে এসেছি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।